ভুইলা না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়া আর 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছে। আমার নবীজির মায়ের কাছে যখন হযরত উমর যাইবেন, সমস্ত সাহাবী ডাক দিয়ে বললেন, ও নবীজি, নজর করে দেখেন ওই থেকে বাঘ আসতেছে, ওমর আসতেছে। ওমর তো আপনার বুঝি একটা ক্ষতি করবে। আর এইদিকে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা রে, তোমার কল্লাটা বুঝি আজকে ফালায় দিবে। এতজন সাহাবী থাকতে আর যদি খাত্তাবের বেটা ওমর আপনার সাথে কোনো বেয়াদবি করে, আমরা কিন্তু এই ছাড়বো না। আমার নবী বললেন, চাচা গো, এই উমরের ব্যাপারে মন্তব্য করার দরকার নাই। আমার আল্লাহ বলেছেন হযরত উমর আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইয়েরা সমস্ত সাহাবী তাক লাগায় গেল। এইদিকে আমার নবীজির কাছে যখন হযরত উমর আসলেন, আয়েশা নবীজিকে বললেন, ও নবীজি, আমি আপনার সাথে 3টা কথা বলবো। সাহাবীরা বললেন, নবীজি, উমরের কাছে আপনি যান না, আমরা যাইবো, উমরের সাথে কথা বলবো। আমার নবী বললেন, না না না, আমি নবীকে দাও, বুকের সাথে বুকটা মিলাইয়া কালিমার দাওয়াত অন্তরে দিয়া দেই। আমার ভাইরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, উমর রে, কি বলবা বলো। উমর বললেন, আমি 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমি ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 1 নাম্বার, আল্লাহ কি সত্য বলে সত্য, নবী কি সত্য সত্য, কোরআন সত্য সত্য, আমাকে পড়াইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ওই সময় সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর স্লোগান দেওয়া শুরু করলো। আকাশের উপর থেকে সমস্ত ফেরেশতারা নারায়ে তাকবীরের স্লোগান দেয়। হায়রে রে, যে উমর এত খারাপ ছিল, সেই উমরকে বুঝি আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, আর বুঝি খারাপই থাকবে না। হযরত উমর এমন ভাবে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা রে, হযরত উমরকে নবীজি বললেন, উমর যাও যাও, ওযু করে তোমার সাথে এখানে নামাজ পড়বো। আমার উমর ডাক দিয়ে বললেন, নবীজি, এখানে কেন নামাজ পড়বেন? আসেন, আপনি নবী যদি সত্য হয়ে থাকেন, কোরআন সত্য হয়ে থাকে, আসেন আমি নবী আপনাকে নিয়া খানায় কাবায় গিয়ে নামাজ পড়বো। আমার ভাইয়া রাগ হইলেন, বেজার হইলেন? আমার বন্ধুগণ, হযরত উমর কেমন মানুষ হইলেন! আমার নবী দুনিয়াতে আসার পরে বলেছিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তিনি আবার বলেছিলেন, লাউ কানা নাবিয়্যুম বাদি, যদি আমার পরে কোনো নবী আসতোই তাহলে হযরত উমরই হইতো। কেমন সার্টিফিকেট দিয়ে গেলেন! একজন মানুষ, বেদুইন মানুষ, কাফের মানুষ, তার ঈমান বলতে কিচ্ছু ছিল না, দুনিয়াবি বুঝ কিছুই ছিল না, এই মানুষটাকে আল্লাহ কেমন ভাবে হেদায়েত করলেন। এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে। আমি আর আপনি আজকে আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর মহাব্বত যদি থাকে, আমার নবীর মহাব্বত থাকে, তাহলে আল্লাহ আমাকে আপনাকে এইভাবে কবুল করবেন। শেষ কথা হলো, আল্লাহ কত জঙ্গলের মধ্যে মঙ্গল দিতেছে না? পাগলা মসজিদ কত ঐতিহাসিক মসজিদ হিসেবে কবুল করেছেন। আমার আপনার দোয়া, দেউলপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদটাকেও যেন আল্লাহ পাগলা মসজিদের মতো ঐতিহাসিক মসজিদ হিসাবে কবুল করেন, একটা সুনামধন্য মসজিদ হিসাবে কবুল করেন, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন। মাগরিবের সময় নিকটে, এই জন্য তাকে আলোচনা করার সময় দিতে পারলাম না। এখন একটি নাতের আসর পরিবেশন